কিষানুর স্কুলে আবার সরস্বতী পুজো, তার আবার চাঁদা। হাঁটু গেড়ে দেবা কিন্তু, ঠিক আছে? কি বলবা বলো তো? আই লাভ ইউ ঠাম্মি, ঠিক আছে? সন্ধ্যাবেলা কিষানুর জন্য একটু চিকেন স্যুপ। মা মোটামুটি সব কিছুই এখানে সুন্দর করে গুছিয়ে নিয়েছে, এবার শুরু হবে। শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় এই যে কিষানু যাবে স্কুলে, আর স্কুলে যাওয়ার আগে এই খাওয়া দাওয়া হচ্ছে এইভাবে। দেখো বউদের বাড়িতে এসেছে, বদমাইশি করছে আর এই খাচ্ছে। তো সকালবেলায় ভিডিওটা আজকে আবার শুরু করলাম। কিষানু স্কুলে যাবে, আর স্কুলে ওর সুন্দর একটা হাতের কাজ করতে দিয়েছে, তো বাবু কালকে বানিয়ে দিয়েছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি কালকে। তো ও কিষানুর হাতে দিয়ে আজকে একটু সুন্দর করে আমরা একটা ছবি বাঁধিয়ে রাখবো, এরকম একটা প্ল্যান। তো যাই হোক, স্কুলে যাওয়ার আগে, স্কুলে গেলে তো আর ওটা ফেরত পাবো বলে মনে হয় না, এত সুন্দর একটা কাজ। তো সেটা কি বাবা, ইয়ে কিষানু মিতরো, এ বাবা রে। কিষানু দাদা কি বানিয়ে দিয়েছে তোমাকে, দেখাও একটু। এই দুলো বানিয়ে দিয়েছে, ভালো হয়েছে? তোমার পছন্দ তো? বড়টা কি বলো তো? কোনটা কি বলো? ওটা কি? আর আর পাশে এটা কি? হ্যাঁ, তারপরে এইটা কি? এইটা ও রিমোট কন্ট্রোল গাড়ি এটা। আচ্ছা, আর এটা কি জানো? ও ওইটা টিপ দিলে, এইটা টিপ দিলে নাকি গাড়িটা চলবে। আর এইটা কি? এইটা এই যে এটা, হ্যাঁ তুমি সবই জানো দেখছি। এগুলো কেন কি? এগুলো ওইটা হলো পাহাড় বাবা, পাহাড়ের মাঝখান দিয়ে সূর্য উঠেছে, ওইটা দেখাচ্ছে। তো কিষানুর মোটামুটি বুঝতেই পারছো কতটা ইন্টেলিজেন্ট। তো সব কিছু ও বুঝে গেছে কি বানিয়েছে, ওকে কিন্তু সেভাবে কেউ বুঝায়ও নি, তো দেখে দেখেই বুঝেছে। এ বাবা বাবা, গাড়ির ধুলো গাড়িতে, ওটা মাথায় দিবি তুই কী করে? তো যাই হোক, ওর বুদ্ধি মোটামুটি ঠিকঠাক আছে। দেখো বেছে বেছে বললো তো, যতটাই বলুক। তো যাই হোক, স্কুলে আজকে দেখানোর দিন। সুন্দর বাবু বানিয়ে দিয়েছে কালকে রাত্রে বসে বসে, অনেকটা টাইম বসে মানে লেগেছে আর কি বানাতে ওটা। সকালবেলায় কালকে যেহেতু মা পায়েস বানিয়েছিল, তো রাত্রিবেলায় আর খাওয়া হয়নি, একটু টেস্ট করেছিলাম বাস। তো সকালবেলায় বাসি পায়েস খেতে মজা হয়েছে। চলো চলে আসছে, চলে আসছে, দাদা ভালো আছে। আসো শোনো দাদা, আমার তোমাকে তো মুখে মেকআপ করে দেবো তো। তুমি স্কুলে যাবে না, মেকআপ না করলে কেমন দেখা যাবে? আসো 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 শোনো না, মুখ একটু মাখাতে হয় শীতের দিনে, মুখ ফেটে যাবে। না মাখালে মুখটা ফেটে যায় জানো? তুমি তো কিচ্ছু জানো না। মানে সুন্দর সাজিয়ে দিয়ে তুমি সাজতে চাও না কেন দাদা? কত করে দিচ্ছ বাবা? আরে সেদিন পুরা এটা ফেলে দিছে, তারপরে ওই যে ইসের বাক্স থাকে না, ওই যে সিটি গোল্ডের বাক্সগুলো, ওর মধ্যে ফেলে রেখে সোডাটা আমার তো চলতো, আমি তো চলতাম। ওলে বাবা রে, ওলে থামতে আমাকে পরে করবে। হ্যাঁ, কি পাগল রে, দিতে আমাকে পরে আর দেখবা। সোজা কর পাও, সোজা কর পাওটা। ও আয় আয় আয়, আমার কিষানু বানাইছে ওয়াল পেন্সিল। আমার কিষানু হাত ভালো। বাই বাই।
তো এইখানে একটু ফাঁকা জায়গা আছে আর হাওয়া প্রচণ্ড আসছে, সেই কারণে এর উপরে বসেই মা এই ধানগুলো ঝেড়ে নিচ্ছে। এই আমাদের সেই জমির ধান যেগুলো আমরা ভাগে পেয়েছিলাম, তো সেগুলোই ওড়াতে হবে। এর মধ্যে চিটে আছে, তারপরে ওই নোংরা টোংরাগুলো আছে, সেগুলো সব মানে উড়িয়ে পরিষ্কার ধানটাকে নিয়ে নিতে হবে। এরকম করে ধরলে হাওয়ায় চিটে মিটে যা আছে, নোংরা টোংরা যা আছে সব উড়ে যাবে, আর যে পরিষ্কার ধানটা সেটাই একদম গোড়ায় পড়বে। এটাই হচ্ছে নিয়ম। কি রান্না হয়ে গেল? রান্না তো হয়ে গেছে। এটা কি কুকুর বিড়ালের রান্না? আর বাজার করে নিয়ে আসলাম একটু। তো বাজার কিছু করার দরকার ছিল না, তবু একটুখানি মশলা টশলা লাগতো, সেগুলো নিয়ে এসেছি। আর কালকে একটু মাছ রয়েছে, সেটাই রান্না করেছে মা। তো এই যে আজকে এই টাইলসের মিস্ত্রি এসছে, আর যে কটা বাকি ছিল সব কটা খুঁটিতেই ওই পাথর দিয়ে পুরো মুড়ে দিয়েছে। তো এরকম লাগছে, তো কালার হলে বোঝা যাবে ভালো। এখন তাও ওই ব্লু কালারটা বোঝা যাচ্ছে, সুন্দর হয়েছে টাইলসের কালারগুলো। তো এখান থেকে দেখো পুরো ঘরটা সাদা সাদা হয়ে গেছে কালার, আর বেশ ভালো লাগছে কিন্তু এখান থেকে দেখতে। তো এই দিকটায় পুরো সোনোসেম করা হয়ে গেছে বলতে 1 কোট করে দিয়েছে, আর 1 কোট দেবে সোনোসেম, তারপরে প্রাইমার হবে 1 কোট, তারপরে রং হবে আবার 2 কোট, এইভাবেই হবে। তো যাই হোক, এরকম দেখতে লাগছে এখন। এখন আবার এই পেছনটাতে চলছে রং। এদিকটা এই যে সিঁড়িঘরটা ধরেছে, সিঁড়িঘরের উপর দিয়ে শুরু করেছে সবে, আর এই যে এই দিকটা হয়ে গেছে, আর ওই দিকটা করছে এখন। আমার ধান উড়াতে উড়াতে এবার রান্না সেরে নিল। এবার ধানের ব্যবস্থা হবে। হাওয়াটা চলে গেছিলো আর কি, সেই জন্য আর কি ভাবলো যে রান্নাটা সেরে নিক, চারিদিকে মাথায় থাকে। রান্না করতে হচ্ছে হাওয়া কত, আর এখন এই চলে এসছে। এই 2-4 বস্তা করে উড়াতে হবে, একবারে হবে না বুঝলি। আবার এখন চলে আসবে না কিষানু, আসলে আবার স্নান করানো, খাওয়ানো, আবার পাহাড়ে দেওয়া। কিষানুর স্কুলে আবার সরস্বতী পুজো, তার আবার চাঁদা চেয়েছে পুজোতে। আবার পুজোর দিন যাবো না সবাই, বাড়িতে পুজো করবা? বাড়িতে করার দরকার নেই, স্কুলে করতে হবে। স্কুলে যাবে বন্ধু বান্ধবের সঙ্গে করবে, শীতে আসো না। তো ধান যেহেতু ওই যে মা উড়িয়ে নিল, তো এই ধানগুলো আবার সেদ্ধও করতে হবে, নাহলে তার ভাঙানো যাবে না। তো সেই জন্য এই উনুনটাকে লেপে রেডি করে নিচ্ছে, কারণ এই উনুন ছাড়া তো আর ধান সেদ্ধ করা যাবে না। তো সেই কারণে উনুনটাকে রেডি করতে হবে। সুন্দর করে লেপে ইয়ে করবে। আর আমি একটু দাড়িটারি কেটে আসি, কারণ দাড়িটাও বড় হয়ে গেছে। দাড়ি কেটে আসি, হ্যাঁ তুমি তাহলে করতে থাকো। আজকে সকালে খায় না। বইয়ের ব্যাগটা বই ব্যাগটা নিয়ে আসো। দিয়ে
কোথায় আমি দিই উপার করে আজকে দুপুরে আমাদের গাজর ভাজা আর কাতলা মাছের ঝোল। এই আমাদের কি শুনবি আছে পিঠের কথা যাবি না বল এগুলোর মধ্যে লিখতে দে কিসের নাকি বউকে গোলাপ দেবে, ওই দেখো গোলাপ আনতে গেছে, কাটা আছে কিন্তু। এই নাও, এই নাও, এই নাও, আমি ছেড়ে দিচ্ছি, নাও, এই নাও, এইটা। নাও, এটা দাও। কাকে দেবা? হ্যাঁ, ঠাম্মিকে? আচ্ছা দাও, যাও, হাঁটু গেড়ে দেবা কিন্তু, ঠিক আছে? কি বলবা বলো তো? আই লাভ ইউ ঠাম্মি, ঠিক আছে? দেবা? এই আই শোনা, দাও যাও, দিয়ে দাও, দাও হাঁটু গেড়ে। হ্যাঁ, এই বউটা করে দিলে হয় না, ওরকম করে দিতে নাই, ওরকম করে দিলে না হবে না, হাঁটু গেড়ে। এ বাবা, ওরকম করে না, পারে না বলে দেখছি এই এরকম করে, এরকম করে, এরকম করে। না না, এরকম করে নাকি লজ্জা লাগে? না না, লজ্জা লাগবে না, লজ্জা লাগবে কেন? লজ্জা কি কি লজ্জা লাগবে? আচ্ছা, এই 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 বউকে দাও, বউকে দাও তাহলে। এই বউটাকে দাও। হ্যাঁ এই বউ, এই বউ, এই যে আমি তো বলে বউ কাকে দেবো? দাও। আই লাভ ইউ বললে না তো, তাহলে হবে না, তাহলে আই লাভ ইউ বললে না তো। এ কি বলো না যাবে না, আমার ভালোবাসো না তুমি যদি ভালোবাসো না? সবাইকে বলে দাও ভালোবাসি না, বাসা দাও তার আমি বলে কোলে উঠলে কি ভালোবাসা হলো কি করে? তুমি কোলে নিছো যে ভালোবাসা হলো? বাবা ভিডিও করবে না, করবে না, ভিডিও করছি না, না। বলো দেখি আমরা সবাই হাতে তালি দেবো দে বসে তারপর আই লাভ ইউ বলো। আমার দিক তাকাবা এরকম না, হাঁটু এরকম করে, এক হাঁটু ওইখানে বসে দিতে হয়। এরকম করে, এই যে এরকম করে দাও না, এরকম করে। আগে বউরে দে তারপরে ঠান্ডারে দিবি বউরে বলো বউ আই লাভ ইউ আমাদের গোলাপ গাছ, গোলাপ সব ছিঁড়ে ছেঁড়া হয়ে যাবে এখন। এই এই ভালো একটা নাও, ভালো একটা নাও, এই নাও, এই নাও। আমাদের গোলাপ আর থাকবে না, এই নাও, এই নাও। কাকে দেবা? আরে সব পড়ে গেল, যা। কাকে দেবা এটা? বউকে দেবা না একটাও? দেবা তো তুমি তো। দুপুরবেলায় খাওয়া দাওয়া করেই একটা প্রমোশন ভিডিও ছিল, সেগুলো শ্যুট করলাম। আর মিস্ত্রিরা এদিকে, আমি কাজ করে এসে দেখছি সব পালাইনি, ওই টাইলসের মিস্ত্রিরাই শুধু আছে একমাত্র, আর বাকি সব পালিয়ে। যাই হোক, ঘরের যা অবস্থা, এত পরিষ্কার পরিচ্ছন্ন মা সারাদিন করতে থাকে, কিন্তু তবুও এত নোংরা হয় যে ঘরের কাজ না শেষ হওয়া পর্যন্ত কোনো শান্তি নেই। চারিদিকে শুধু কাজ, নোংরা নোংরা আর নোংরা। এখানে কতগুলো, ওইদিকে কতগুলো, মানে সারা জায়গায় ভর্তি। কোনটা? ওই কাজটা হয়ে গেছে, এবার ওই রং টংগুলো করতে হয়েছে। দেখো ফল সিলিংটা এখানটায় রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে বলতে ওদের কাজ হয়েছে, এবার এগুলো ইয়ে করতে হবে। রং মিস্ত্রির এবার পট্টি করবে, পট্টি করে রং টং। বেশি বড়ই হলো না না, গুটি রাখবে, ওটা আমি দেওয়া হ্যাঁ, স্ক্রুপ টিস্ক্রুপ যা ছিল, তারপরে জয়েন্ট ছিল, সেগুলো সব ঢেকে দিয়েছে ওই পুট্টি মুট্টি মেরে। তো এদের কাজ এবার শেষ, এবার রং মিস্ত্রির কাজ এখানে। তো লাইট না লাগালে বোঝা যাবে না ফল সিলিং, বুঝতে পারলো? ওই হ্যাঁ, ওই ফাঁকাটা আছে না, ওই ফাঁকার ভেতর দিয়ে লাইট বেরো, লাইট মারা লাগানো থাকবে, চেন লাইট। হ্যাঁ হ্যাঁ, এসব মানে যেমনি খরচা করে ঘর করতে হবে, তেমনি যত্ন সেরকম করতে হবে, বুঝতে পারলো? তো এই হচ্ছে ব্যাপার। আর এখানটায়ও কাজ করেছে, তো স্টার্ট করেছে সবে। এটার ডিজাইনটা একটু আলাদা, তো শুরু করেছে সবে। এটাতেও 2-3 দিন লেগে যাবে। মানে কাজের এসব ডিজাইন আমি ভেবেছিলাম খুবই সহজ, কিন্তু না, সহজ না। হাতে করে এই খাটনি করে হেভি কষ্ট, মানে খুব পরিশ্রমের ব্যাপার আছে, টাইমও লাগে।
কালকে এটার ডিজাইনটা একটু আলাদা। এই যে কি হাউস ক্লিনিং মিস্ত্রি আছে ফল সিলিং এর মিস্ত্রি আসবে? এরাও আসবে না? এরাও থাকবে না, এটা 2-3 দিন পরে আবার আসবে না। তাই নাকি? 2-3 দিন পরে আসবে না কি কাজে 4 দিন ধরো 4 দিন। অন্য জায়গায় কাজ আছে মনে হয় তাহলে। যাই হোক, অনেকটা এগিয়ে দিয়ে গেছে। আর এই যে এই জায়গাটা সুন্দর করে করা হয়ে গেছে, মানে সাইডে যে বর্ডার দিয়ে বেশ সুন্দর লাগছে এখন, ফ্রেম টাইপের হয়ে গেছে। তো যাই হোক, এই বেসিনের জায়গাটাও খুব সুন্দর হয়ে গেছে। এবার ঠিকঠাক লাগছে। কি করছো এটা? এই পুতুলটা ল্যাংটো করে দিলি। পরাও, জামা পরাও তাড়াতাড়ি, জামা পরাও। ওরকম পরাতে নি বাবা, ওরকম করতে নি। ভালো ওই জামাটা পরাও, জামাটা পরিয়ে দাও। হ্যাঁ, জামা পরাও। এখন সন্ধ্যেবেলায় কেউ স্নান করে? ঠান্ডা লাগবে না? না না, এখন স্নান করবে না, দুপুরে স্নান করে। তুমি কি রাত্রিবেলায় স্নান করো? এই মিথ্যে, তুমি স্কুল থেকে এসে স্নান করো না? হ্যাঁ হ্যাঁ, না ওই স্কুলে যায় না, তুমি নিয়ে যাবা কালকে থেকে, ঠিক আছে? কালকে স্কুলে নিয়ে যাবে। সন্ধ্যাবেলা কিষানোর জন্য একটু চিকেন স্যুপ, তো কালকে বানাবো ভেবেছিলাম, কিন্তু সেটা তো আর হলো না শেষমেশ। তো এখন বানি, মা তো ব্যস্ত, সন্ধ্যে টন্ধে দিচ্ছে, মা কাটিংয়ের জন্য আমি বেটার, সেই কারণে আমি আগে আগে এসে কাটিংটা করবো, মা এসে বানাবো। বিনসগুলো যেহেতু সুপে দেবো, তো সুপের জন্য এইভাবে যতটা সম্ভব আমি কুচি 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 করে কেটে নিই। তো এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আছে রসুন, পেঁয়াজ, আদা, বিনস, গাজর, আর এটা হচ্ছে ক্যাপসিকাম। তো সব সবজিগুলো একদম সুন্দর করে কেটে নিয়েছি, কুচি 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 করে, ঠিক আছে? আর এখানে তো মাংস। আর এখানে মা মাংসটাকে, বনলেস চিকেনগুলোকে আলাদা করে নিয়েছে। তো এগুলো কুচি করতে হবে না? না, ওই ভিতরে করে রাখো। ওরে ঘড়ি করে শুরু করে দিলাম। তাহলে এখন জালটা ধরিয়ে দেওয়া যাক। সব রেডি? হ্যাঁ, চলো লেটস গো। কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো 3 চামচের মতো তেল, আর দেবো 2 চামচ বাটার, বাটারটার থেকে দারুণ একটা গন্ধ আসছে কিন্তু। এখন দিয়ে দেবো চিকেন। চিকেনটা একটু ভেজে নেবো। দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি, গ্রেট করা আদা, একটু ভেজে নেবো। বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ সব দিয়ে দেবো। সবাই দিয়ে খাও। এখন দিয়ে দেবো 1.5 লিটার জল। বাপরে, টুবু টুবু হয়ে গেল জলে। আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তবে চেক করে দেখতে হবে লবণ বেশি হলো না কম হলো। এখন ঢেকে দিচ্ছি, 10 মিনিট মতো ফুটাবো। তুমি খাবে তো? তোমার জন্য বানাচ্ছি কিন্তু স্যুপ, জানো তো? কার জন্য বলো তো? হ্যাঁ, তাহলে খাবো তো?
স্যুপ খাবা, ঠিক আছে? তাহলে কাশি হবে না, জ্বর হবে না, জানো? কাশি কমে যাবে স্যুপ খেলে, বুঝেছো? কিচ্ছু হবে না, কিচ্ছু না। তুমি তো ভালো ছেলে, তাই না? খুব ভালো ছেলে, বলো। এই হচ্ছে আমাদের স্যুপ ফুটে গেছে। এখন মাংসগুলো উঠিয়ে নেবো। মাংস তুলে তারপরে তুলে ওই যে ই করবো, কি করবো? ওই কাঁটাগুলো দিয়ে হুম। টুকরো টুকরো করবো। আচ্ছা। তারপরে দেবো। আচ্ছা, বড় চামচের 1 চামচ এই অ্যারারুট গুলিয়ে দিলাম। এখানে মাংসগুলো রেডি করে নিয়েছি, এখন এই মাংসগুলো দিয়ে দেবো। এখন একটা ডিম ফাটিয়ে নেবো। এখন এই অল্প অল্প অ্যারারুট দেবো আর নাড়বো, নাহলে দলা পাকিয়ে যাবে। এখন এই ডিমের সাদা অংশটা অল্প অল্প দেবো আর নাড়বো। ডিমটা দিয়ে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না। স্যুপটা আমার রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো দুটো বাটিতে পারি, একটা আমার ছেলে খাবে, একটা ছেলের ছেলে খাবে, তার মানে আমার নাতি খাবে। বাহ, সুন্দর পরিবেশন। আর স্যুপটা দেখে তো আমার ভীষণ লোভ লাগছে। চলো। ও বাবা, স্যুপ খাবা তো? হ্যাঁ। ওরে বাবা, মোবাইল দেখবে আর স্যুপ খাবে। চলো স্যুপ খাবো, আসো। কোথায় নিয়ে আসবো? এইখানে বসে খেতে হবে। এই যে ঠাম্মি জায়গা করছে, এখানে বসে বসে খাবো আমরা স্যুপ। এই গরম কিন্তু বাবা, গরম। ঠান্ডা দিক। দারুন দারুন। দোকান থেকে দোকানের যে স্যুপগুলো ওর মধ্যে হাজিনামোটো দেয়, তার জন্য একটু অন্যরকম টেস্ট হয়। তবে সেই টেস্টটা আমাদের হয়নি, কারণ হাজিনামোটো আমরা দিইনি, আর হাজিনামোটো খাওয়া একদমই ভালো নয়। স্যুপটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। স্যুপ খেতে কিন্তু শীতের দিনে বেশি মজা আছে, ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আর স্যুপ খেয়ে মজা। তো তোমরা তো জানোই যে অরিন্দম দা আমাদের এখানে এসছে, আর আমি সেদিনকে দেখাও করতে গেছিলাম। তো অরিন্দম দা আগামী দিন চলে যাচ্ছে, তো সেই জন্য আজকে একটু দেখা করে আসি। লাস্ট একটু দেখা করার আছে ওনার সঙ্গে। তো যাই হোক, আবার চলে যাবে, কবে দেখা হবে না হবে তাই জন্য। আর কলকাতা যাওয়ার দরকার, তো যাওয়া হচ্ছে না। অরিন্দম দা এসছে বলে আমাদের কাজটাও মিটে গেল। তো যাই হোক, যাই, আমি বেরোবো এখন বাজে 7টা, ঘন্টাখানেকের মধ্যে বেরিয়েও চলে আসবো হয়তো। ঠিক আছে, চলো।